কোরবানির জন্য প্রিপারেশন চলতেছে। এই যে সব কিছু ক্লিন করা, তারপর হচ্ছে সব কিছু গুছিয়ে নেওয়া, কাপড় চোপড়। আর আমার মেয়ের জন্য একটু রিং পরিয়ে দিচ্ছি মেয়েকে। আর এই ফারিস্তাকে তো মোটামুটি হাতে ভাত না খাওয়ালে সে 1 মাসও উপাস মানে ভাত খাবে না এমন অবস্থা। এই যে আজকে রান্না বান্না। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে কোরবানির জন্য এই যে মাংসের যে মশলা বাটা মশলা লাগে সব কিছু বেটে রেখেছি। এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, বাদাম, নারিকেল সব কিছু, টক দই এনেছি কালকে। এরপরে হচ্ছে যে আজকে সকাল থেকে বললাম যে ফ্যানগুলো মুছে নাও আমার হেল্পিং হ্যান্ডকে। আর আমার মেজো মেয়ে হচ্ছে সে তার আলমারিগুলো গুছাচ্ছে, তাদের কাপড়ের চোপড়গুলো একটু ক্লিন করে রাখতেছে আর কি, অনেক দিন গোছানো হয় না আসলে। আর আমার মেয়েকে আমি রিং পরিয়ে দিচ্ছি। এখানে সবগুলো কিন্তু গিফটের, এই ছোট্ট ছোট্ট রিংগুলো সব গিফটের। আমার মেয়েরা মনে হয় 5 ভরি 7 ভরির মতো এরকম গিফট পেয়েছিল। কত গোল্ডসে তারা গিফট পেয়েছে তার নাই হিসাব। যাই হোক, এখান থেকে একটু রিং পরিয়ে দিলাম মেজো মেয়েকে। এরপরে সব কিছু করে ঘর টর পরিষ্কার করে এসেছি রান্নাতে। আজকে রান্না করব আমাদের সবার পছন্দের কাঁঠাল বিচি। তবে কাঁঠাল বিচি রাঁধতে গিয়ে আজকে ভীষণ একটা ভুল হয়ে গিয়েছে। সেটা হচ্ছে আজকে অনেক বেশি মরিচ, গুঁড়া মরিচ আর হচ্ছে বাটা মরিচ দুইটাই দিয়ে দিয়েছিলাম আমি ভুলে, জানি না কেমন হয়। যাই হোক, এই যে প্রথমে পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, তারপর হচ্ছে গরম মশলা, এই যে কাঁচামরিচ বাটা, হলুদ, এরপরে দিয়ে দিলাম লবণ। পরে আমার আসলে ভুলে গিয়েছিলাম যে এখানে আমি মরিচ দিয়েছিলাম, এই যে কাঁচামরিচ দিয়েছি। এখন মনের ভুলে দিয়ে দিলাম হচ্ছে যে 1 টেবিল চামচ, প্রায় অনেক উঁচা করে 1 চা চামচ, 2 চা চামচ হবে এরকম দিয়ে দিয়েছি গুঁড়া মরিচ। দেওয়ার পরে আমার খুব আফসোস হলো আসলে। যাই হোক, যেহেতু একটু ঝাল খেতে পারি আমরা, তাই চেষ্টা করলাম বেশ কিছুক্ষণ কষিয়ে মশলাটা। এরপরে দিয়ে দিয়েছি যে মুরগির হাড় গুড় যা ছিল আর কি, সবগুলো দিয়ে ভাবলাম যে কাঁঠাল বিচি রান্না করি। আমি তো কাঁঠাল বিচি অনেকভাবে আসলে রান্না করি। কাঁঠাল বিচি যেভাবে রান্না করা হয়, পানি দিয়ে রান্না করলেও আমার বাসায় সবাই খায়, এরকম অবস্থা। যাই হোক, আমি ওদিকে মুরগির হাড়গুড়গুলো কষাতে দিলাম। আর এদিকে আবার কিছু সবজি ভাজি রান্না করব, সেটাও দিয়ে দিচ্ছি। তেল গরম করে পেঁয়াজ দিয়ে আর কি লবণ আর হলুদ দিয়ে ভাজিটাও রান্না করব। এটা হচ্ছে চিচিঙ্গা দিয়ে আলু। আমার বাসায় যেহেতু সকালবেলা রুটি পরোটা খাওয়া হয়, সবজি ভাজিটা প্রয়োজন হয় বেশি। আর আমার মেয়েরা আসলে ঝোল তরকারি খুব একটা খেতে চায় না, বিশেষ করে ওরা হচ্ছে কাঁঠাল বিচি এই ধরনের কিছু মানে নির্দিষ্ট কিছু খাবার হলে ওরা ঝোল খেতে চায় আর কি। বাচ্চা মানুষ আসলে ওরা এই যে সবজি ভাজিটা একটু বেশি খেতে পছন্দ করে, যার কারণে ভাজিটা আমার বাসায় রান্না করা হয়। আর রুটি পরোটা দিয়ে খায় যেহেতু। এই যে চিচিঙ্গা আলু দিয়ে এটা ভাজি, এটাও নেড়ে ছেড়ে আমি আর অন্য চুলায় বসিয়ে দিব। তারপর হচ্ছে এটা রান্না হয়ে যাওয়ার পর আমি আসবো হচ্ছে আজকে কিছু কোফতা ভাজি করব, কোফতা রান্না করব এটার জন্য। এই যে এটা কষানো হয়ে গিয়েছে, এখন কাঁঠাল বিচিটা দিয়ে দিব। খুব ভয়ে আছি আমি, কয়েকটা আলুও দিয়ে দিয়েছি পরে দিয়ে। মনে হচ্ছে যদি বেশি ঝাল হয় বাচ্চারা খেতে পারবে না, ওরা তো অনেক পছন্দ করে। আর আমি তো ঝাল খেতে পারি, এই যত ঝাল হোক আমার কোনো সমস্যা নেই, ঝাল আমার খুব পছন্দ। যাই হোক, এই যে বেশ ভালো করে মশলাটা কষিয়ে একদম বেশ কিছু সময় কষানো হয়ে যাওয়ার পরে যে সিদ্ধ করে হলুদ দিয়ে আমি কাঁঠাল বিচিটা এভাবে করে ডিপ ফ্রিজে রেখে দিই, তাহলে যখন ইচ্ছা করে তখন রান্না করে ফেলতে পারি। আর সিদ্ধ করে ফেললে আর বিচিটা থেকে বেশি যে কাঁঠালের বিচির কাঁচা একটা মানে গন্ধ কিংবা কোনো কিছু জুসটা ফেলে দিলে ভালো আর কি, ডায়াবেটিসের জন্য। ডায়াবেটিস রুগীরা আমি যতটুকু জানি কাঁঠাল বিচি কম খেতে পারলে ভালো। আমার যেহেতু ডায়াবেটিস আছে, তারপরেও আমি অনেক বেশি খাই কাঁঠাল বিচি, আমার জন্যই আনা হয় আসলে, যেহেতু আমি পছন্দ করি। আমার বাচ্চারাও এই যে বেশ কিছু সময় রান্নাবান্না করার পর এটাও মোটামুটি হয়ে এসেছে, ঝোলটা আর একটু ট্রেনে আসবে, এরপরে আর কি নামিয়ে নিব। আর আমি আজকে কিছু কোফতাও ভাজবো, কারণ আমার ছোটো মেয়ে আসলে মাংস ছাড়া খেতে চায় না। আমার কিন্তু মাছ রান্না আছে অনেকগুলা কালকের, যার কারণে আমি আজকে ভাবলাম এগুলো রান্না করি, আর বিকেলবেলা হয়তো চিকেন রান্না করব। এখন তার কথা ভাবতে গিয়ে আবার ভাবলাম যে ফ্রিজে কিছু কোফতা রয়ে গিয়েছে, এই কোফতাগুলো ভেজে নিই, চিকেন কোফতা। তাই আর কি কোফতাগুলোও ভেজে নিচ্ছি। কোফতা খেতে ভালোই লাগে, বাচ্চারা তো পছন্দ করে, বিশেষ করে ছোটো মেয়েটার জন্য। ও চিকেনটাই বেশি খেতে চায়। ও মাছ যেদিন থাকবে সেদিন সে মাছ তো আমার প্রতিদিন কয়েক আইটেমের মাছ রান্না করা হয় আসলে।
মাছ মোটামুটি আমাদের সবজির মতো রাফ ইউজ মাছ খাওয়া হয়। এত মাছ খেতে খেতে আমাদের নিজের অনীহা এসে যায়। যাই হোক, এখন যার কারণে মেয়েটা মাছ দেখলে দেখা যায় যে কান্না করে দিতে চায়, মানে সে মাছ খাবে না। বাচ্চা মানুষ চিকেনই খেতে চায়, তাই ভাবলাম চিকেন কোফতাগুলো করে নিই। কয়েকটা কোফতাও খাবে, আর কিছু যেহেতু আমরা রোজা রেখেছি আজকে ইফতার করেও খেতে পারবো। এই যে আমার রান্নাবান্না শেষ। এখানে কোফতাটাও ফ্রাই করে রাখলাম। এখানে ডাল রান্না করা আছে কাঁঠাল বিচি দিয়ে, সেই যে মুরগির হাড়গুলো রান্না করেছি সেটাও আছে, আর এদিকে ভাজি ওটাও করেছি। আগের কিছু মাছ, লাউ বেশ কিছু আগেরও রয়ে গিয়েছে। এই হচ্ছে দুপুরের খাবার, রাত পর্যন্ত চলে যাবে মোটামুটি। আবার বিকেলবেলা কিছু রান্না করব, দেখি কি রান্না করতে পারি। সারাক্ষণ তো এই কাজের মধ্যে ব্যস্ত থাকি। এদিকে এই যে আমার ছোটো মেয়েটা, সে নিজের হাতে ভাত খেতে বললে মনে হয় সে 1 মাসও খাবে না, এমন অবস্থা। সে আসলে নিজের হাতে কিছুই খেতে পছন্দ করে না, নিজের হাতে খাওয়াতে গেলে সে খাবেই না। তাই আমার মেয়ে খাওয়াই দিচ্ছে আর কি, কেউ না কেউ তাকে খাওয়াই দিতে হয়। আমার মেয়েটা একদম হাতে খেতে পছন্দ করে না। আজ এতটুকু। আসসালামু আলাইকুম। একটা লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।